আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইআরপি সফটওয়্যার কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। এইটা হচ্ছে আমাদের ইআরপি সফটওয়্যার। এখন এটা ওভারভিউ। ওভারভিউ এর আগে আমাদেরকে ১ম এ লগইন করে নিতে হবে। আমরা যদি ১ম থেকে একদম আসি, তাহলে এখানে লগ আউট দিলে আমাদের চলে আসবে। এইটা হচ্ছে সেটা। এটা হচ্ছে বিজনেসের নাম। এই বিজনেসের আন্ডারে অনেকগুলা বিজনেস আছে। তো সেগুলাকে হ্যান্ডেল করতে হবে। তো এখন আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিলে মেইন অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা লগইন করতে পারবো। তো এই অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করার জন্য মেইল এবং পাসওয়ার্ডটা আমাদের ডাটাবেস থেকেই ক্রিয়েট করতে হয়। এখানে কোনো ক্রিয়েটের অপশন নেই। যেহেতু এটা একটা বিজনেসের সফটওয়্যার, এরকম ইন্ডিভিজুয়াল বিজনেসের জন্য ডাটাবেস থেকে ইমেইল এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে দেন আমাদেরকে এটা করতে হয়। তো আমি একটা ইমেইল ক্রিয়েট করে নিছি। সেই ইমেইলটা যদি আমরা দেই এখানে, তাহলে আমরা এখানে লগইন করতে পারবো। তো gmail.com দিলাম। তো আমাদের লগইন হয়ে গেল। ১ম এ যে ওভারভিউ দেখছিলাম সেটা ওভারভিউ আসলো। তো এইটা হচ্ছে আমাদের এই বিজনেসের টোটাল সেল, টোটাল পারচেজ এগুলা আছে। ওভারভিউ দেখা যাবে। এখানে মান্থ সিলেক্ট করা যাবে, ইয়েস্টারডে, টুডে, আজকে আমাদের কতগুলা সেল হইছে, আজকেরগুলা সিলেক্ট করা যাবে। এই যে আজকের সেল। তারপরে হচ্ছে ইয়েস্টারডে কতগুলা হইছে। অথবা কাস্টম রেঞ্জও আমাদের দেয়া যাবে। এখানে আমরা ডেট সিলেক্ট করতে পারবো কাস্টম। তো এইটা হচ্ছে সেই ওভারভিউ। এখন তার উপরে যদি আমরা একটু দেখি, এই যে অ্যাপ বারের মধ্যে এটা হচ্ছে বাংলা আছে, রিফ্রেশ আছে। রিফ্রেশ মানে কোনো কিছু যদি আমাদের ডাটা সিঙ্ক করতে সমস্যা হয়, দেন রিফ্রেশ করলে সেই ডাটাগুলা চলে আসবে। আর এখানে হচ্ছে বাংলা আছে। তো বাংলা যদি আমরা এখানে ক্লিক করি, এই যে ইংলিশ থেকে পুরো সফটওয়্যারটা হচ্ছে আমাদের বাংলা হয়ে যাবে। এখানে যে ওভারভিউ আছে এগুলা আমাদের বাংলা হয়ে যাবে। ইংলিশ করলে দেখেন এগুলা সব কিন্তু আমাদের ইংলিশ। আবার যদি বাংলা করি তাহলে এগুলা সব আমাদের বাংলা হয়ে যাবে। যেগুলা ইংলিশ ছিল, তো এগুলো আমাদের বাংলা হয়ে যাবে। তো এইটা। তো এখন আমরা একটু দেখতেছি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিতে গেলে আমরা এখান থেকে সেল করতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা ক্রয় মানে পারচেজ করতে পারবো। আচ্ছা, তার আগে এখানে যদি আমরা যাই, নিচে আমরা রেকর্ডগুলা রিসেন্ট এন্ট্রি গুলা আমরা দেখতে পাবো। এখানে আমাদের রিসেন্ট ক্রয় আমরা কি করছি, ক্রয়, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের কি বিক্রয়, রিসেন্ট এগুলা দেখতে পাবো। এগুলো হচ্ছে আমি ডাটা এন্ট্রি করছি। তো এখানে এগুলা, তারপর হচ্ছে প্রোডাকশন, আমাদের প্রোডাকশন কত হইলো, এগুলো ওভারভিউ দিচ্ছি আমরা একটা, একটা করে। পরবর্তীতে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে লেজার প্রিন্ট করতে হয়, কিভাবে এন্ট্রি দিতে হয় সেগুলা দেখবো। আপাতত একটু ওভারভিউ দেখতেছি। তো এরকম আছে, এটা প্রোডাকশন এন্ট্রি আছে, ব্যাংক লেনদেন আছে। এগুলো সব এখানে এমনি দেখা যাবে। টাকা গ্রহণ মানে কেউ যদি বাকি টাকা দিতে আসে, পেমেন্ট, পেমেন্ট মানে হচ্ছে কোনো সাপ্লায়ার, আমরা কোনো যদি কাউকে যদি পেমেন্ট করি, তো এখান থেকে এটা দেখা যাবে। তো এখান থেকে আমাদের খরচসমূহ দেখা যাবে। তো এখন প্রথমত আমাদের ইউটিলিটি সেকশনটা সম্পর্কে এখানে দেখতে হবে। প্রথমত হচ্ছে আমাদেরকে ম্যানেজার এবং ব্রাঞ্চ এটা করতে হবে। আমি যদি একটু ইংলিশ করে নেই এখান থেকে, ইংলিশ আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজার অ্যান্ড ব্রাঞ্চেস। যেহেতু আমি ইংলিশে কমফোর্টেবল ফিল করতেছি সফটওয়্যারটা ইউজ করতে, সেজন্য ইংলিশ করে নিলাম। আপনাদের যেটা ভাল লাগবে সেটা করে নিতে পারেন। তো এখান থেকে ম্যানেজার অ্যান্ড ব্রাঞ্চেস। তো আমাদের ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব, ম্যানেজার এবং ব্রাঞ্চেস। আমাদের অনেকগুলা যদি বিজনেস থেকে থাকে, তো সেগুলার আ আমাদের ব্রাঞ্চ থাকবে একটা বিজনেসের। ধরেন টুম্পা ট্রেডিং, এইটার আন্ডারে অনেক কয়টা বিজনেস আছে। তো বিজনেসের হচ্ছে ম্যানেজার থাকবে, ব্রাঞ্চ থাকবে। তো এখান থেকে আমরা কি করতে পারবো? ১ম এ ব্রাঞ্চ লোকেশন এটা যদি যাই, আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিতে পারবো। এখানে আমি অনেক ব্রাঞ্চ ক্রিয়েট করছি। মেইন ব্রাঞ্চ রংপুর। আচ্ছা, এখানে আমি যেকোনো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলে আপনার অন্য কোনো দোকান থাকতে পারে কোনো এক জায়গায়। সেটা ধরেন হচ্ছে আদিতমারিতে কোনো একটা দোকান আছে এবিসি ট্রেডার্স। তো এখানে হচ্ছে আমরা সেইটা, এই যে এবিসি ট্রেডার্স, এইটা আমরা এভাবে ইনপুট দিলে আসে যাবে। এখন আমাদেরকে ম্যানেজার ক্রিয়েট করতে হবে। ম্যানেজার ক্রিয়েটের জন্য এখানে, এখান থেকে এড ইউজার অ্যাকাউন্ট করলে আমরা করতে পারবো। দেখেন এখানে হচ্ছে আমরা যদি ফুল নেম দেই, কোনো একটা যদি নাম দেই, হচ্ছে ধরেন নাম দিলাম হচ্ছে শাকিল। ইমেইল অ্যাড্রেস যদি আমরা দেই shakil@gmail.com, এখান থেকে যদি দেই, আচ্ছা ফোন নাম্বার যেকোনো একটা দিলাম। এটা হচ্ছে আমাদের সেই ফেক ফোন নাম্বার যেকোনো একটা। তো এখানে পাসওয়ার্ড চাইছে। তো আমরা কি 1, 2, 3, 4, 5, 6 দিলাম তো পাসওয়ার্ড। এখন ম্যানেজার আমরা যদি এইটা, আমি কিন্তু এখন অ্যাডমিন ইয়াতে লগইন করা আছি, অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন দিলে ফুল অ্যাক্সেস হবে এখানে। আর যদি আমরা ম্যানেজার যদি দেই, ব্রাঞ্চের ম্যানেজার, তো অ্যাসাইন টু ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে আমরা অ্যাসাইন করে দিব। তো ধরলাম হচ্ছে আমাদের কি এবিসি ট্রেডার্স বা যেকোনো একটা ব্রাঞ্চে আমরা দিতে পারি। ইটের ভাটাতেও দিতে পারি। এখানে যদি আমাদের থেকে থাকে ইটের ভাটার কোনো ম্যানেজার, তাহলে আমরা ক্রিয়েট করতে পারবো না। আ আমাদের এখানে নাই। তো একটা ব্রাঞ্চের একটা ম্যানেজার থাকবে। তো এখান থেকে পারমিশন দেয়া যাবে সেল, পারচেজ, প্রোডাকশন, ব্যাংক, ট্রান্সেকশন এগুলা দেয়া যাবে। তো হেড অফিস পারমিশন না দিলে মানে হচ্ছে যে মেনুটা এখানে দেখা যাচ্ছে হেড অফিসের, সেই হেড অফিসটা আমাদের দেখা যাবে না। আমরা যে পারমিশন দিব জাস্ট সেগুলাই দেখা যাবে। আর বাকিগুলা দেখা যাবে না। তো আমরা যদি এখান থেকে আনসিলেক্ট করে দিতে পারি এগুলা, যেটা দিব না।
তো এভাবে দিতে পারি। তো এখানে যদি আমরা দেই সেভ, আচ্ছা অ্যানাদার ইউজার আছে এইটাতে আমাদের। তো আমাদের এখানে শাকিল ম্যানেজার এড হয়ে গেছে এবিসি ট্রেডার্স লালমনিরহাট। এটা হচ্ছে এখানে এড হয়ে গেল। তো এখন এই শাকিল দিয়ে যদি আমরা লগইন করি, আমি যদি একটু লগইন করে দেখাই যে ইয়াতে খুললাম হচ্ছে shakil@gmail.com না? এখানে যদি দেই shakil@gmail.com। এখন এখানে যদি দেই আমরা 1 2 3 4 5 6 যদি দেই, তাহলে আমাদের আসতেছে আচ্ছা এইটা এখন আমাদের চলে আসবে। যে ওভারভিউ আসবে। এখন আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমার একটু নেট সমস্যা। তো এখন এবিসি ট্রেডার্স এখানে কিন্তু আমাদের ব্রাঞ্চটা লক হয়ে গেছে। এখন এই বাকি আমাদের দেখেন হেড অফিসে পারমিশন দেয়নি, হেড অফিস কিন্তু আসেনি। তো এইটা আসছে, তো ডাটা এন্ট্রিতে গেলে আমাদের সবগুলা এখানে আসবে যেগুলো আমরা পারমিশন দিচ্ছি। আমরা যদি পার্সেসের পারমিশন, ব্যাংকের পারমিশন এগুলো যদি না দিতাম তাহলে এগুলো আসতো না। আর এখানে একটা ব্লক আমাদের লক হয়ে গেছে একটা সেল, সেটা হচ্ছে এবিসি ট্রেডার্স। আমরা অ্যাডমিনের বেলায় সবগুলা কিন্তু সিলেক্ট করতে পারছিলাম। যেকোনো ব্রাঞ্চ সিলেক্ট করতে পারছিলাম। কিন্তু এই ম্যানেজারের বেলা সবগুলা ব্রাঞ্চ সিলেক্ট করা যাবে না। তো এমনি। তো ইউটিলিটি এটার বেলাও আমাদের ব্রাঞ্চ লক হয়ে থাকবে। তো মেইন ফ্যাসিলিটি আমাদের ম্যানেজাররা এখান থেকে কি করতে পারবে? আ ডাটা এন্ট্রি করতে পারবে, সেল করতে পারবে, পারচেজ করতে পারবে, সবগুলা। রিসিভ করতে পারবে। ওই ব্রাঞ্চেই শুধুমাত্র করতে পারবে। আর মেইন ডাটাবেসে সেভ হয়ে থাকবে, অ্যাডমিন সবগুলা দেখতে পারবে। তো এইভাবে কাজটা করবে। এখন আমরা যদি অ্যাডমিনে আবার চলে যাই, তো আমরা অ্যাডমিনে চলে আসলে এই দেখেন সবগুলা ব্রাঞ্চ সিলেক্ট করতে পারছি, যেকোনো ব্রাঞ্চ। তো এইটা গেল আমরা ম্যানেজার এবং ব্রাঞ্চেস এইটা দেখলাম। দেন আমাদের এখন ইউটিলিটি দেখতে হবে। ইউটিলিটি সেকশনটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে এখান থেকে। এখানে দেখেন, তো আমার হচ্ছে আ কারেন্ট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে। এখন আমাদের ওয়াইফাই চলে গেলে কিন্তু এটা আর কাজ করবে না। মানে নেট চলে গেলে কাজ করবে না। তো আমাদেরকে নেট ব্যবস্থা করতে হবে। আমি যদি একটু মোবাইল ডাটা কানেক্ট করি, যদি বলি আমার হচ্ছে মোবাইল ডাটা হটস্পটের মাধ্যমে কানেক্ট করার সাথে সাথেই এটা চলে আসলো। এখন আগের মতো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আমাদের ম্যানেজার এবং ব্রাঞ্চ দেখলাম। তো ইউটিলিটি সেকশনটা দেখার সময় হচ্ছে গেছে। তো এখন এখান থেকে ইউটিলিটি সেকশনটাতে আমরা প্রোডাক্ট কি লিখতে পারবো। প্রোডাক্টের নাম এখানে যেকোনো একটা নাম স্বর্ণা নন প্রেশার ৫০ কেজি চাল এগুলা আছে। তো এগুলো হচ্ছে আমি ক্রিয়েট করে নিয়েছি। এখানে প্রোডাক্টের নাম, সিলেক্ট ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ এইটা কিন্তু লক থাকে হচ্ছে ম্যানেজারের বেলা। ম্যানেজার তার ব্রাঞ্চেই শুধু প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবে। তো এখানে আমরা সব সিলেক্ট করতে পারছি অ্যাডমিন হিসেবে। তো প্রোডাক্টে আমরা যদি এখানে দেই সিলেক্ট ব্রাঞ্চ রাইস মিল, তো রাইস মিল থেকে এখানে ক্যাটেগরি কি হতে পারে? কাঁচামালও হইতে পারে, ধান অথবা চাউল। আমরা চাউল যদি নেই, এখানে সিলেক্ট ইউনিট কি বস্তা হিসেবে আমাদের হয়। তো ডিফল্ট প্রাইস একটা দিতেও পারি, নাও দিতে পারি। তো এখান থেকে ডিফল্ট প্রাইস দিলে আমাদের এখানে যদি ডিফল্ট প্রাইস আমরা যদি দেই কত? একটা আচ্ছা প্রোডাক্টের নাম তো দেইনি। তো আচ্ছা আমি তো জানি না মিনিকেট চাল, চাল ৫০ কেজি এইটা দিলাম। তো একটা বস্তা কত হবে? তো ২২০০ দিলাম। জানি না কত। তো ২২০০ দিলাম। এখান থেকে যদি আমরা সেভ এন্ট্রি দেই, তো এখানে আমাদের সিলেক্ট হবে। সেভ হয়ে যাবে। তো এখানে আসছে আমাদের ইয়াতে আসছে। আমরা এখানে যদি এখন সার্চ করেও দেখতে পারি। মিনিকেট চাল আমরা যেটা দিছি, আচ্ছা মিনিকেট, এই যে মিনিকেট আচ্ছা বানান ভুল হইছে। তো এখান থেকে আমরা এডিট করতে পারি যদি কোনো কিছু ভুল হয়। তো এখান থেকে একটা পিন দিতে হবে এডিটের জন্য। তো 1 2 3 4 5 আমাদের হচ্ছে পিন। তো পিনটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। অ্যাডমিন চেঞ্জ করতে পারে। তো এটা বানান ভুল করছি। তো এখান থেকে আমরা যদি 3 টা দিয়ে দেই, তো এখান থেকে সেভ হয়ে যাবে। তো এই পিনটা কিভাবে চেঞ্জ করব? প্রত্যেকবার আমাদের এখানে যদি ডিলিটও করতে চাই আমাদের পিন চাবে। তো এই পিনটা করার জন্য হচ্ছে আমাদের এখানে ম্যানেজার এবং ব্রাঞ্চেস এ এখন চেঞ্জ পিন ছিল। এই চেঞ্জ পিনে যদি যাই, আমার এক্সিস্টিং পিন মানে যে পিনটা এখন আছে 1 2 3 4 5 যদি দেই, দেন আমরা কি আচ্ছা ভুল হইছে। 1 2 3 4 5 যদি আমরা দেই, তাহলে এই যে আমরা নতুন পিন এখান থেকে সেট করতে পারব। তো এইটা গেল। তারপরে ইউটিলিটি দেখছিলাম। আচ্ছা প্রোডাক্ট ক্রিয়েট করা আমরা দেখলাম, সার্চ করা ওখানে দেখলাম। আমরা যদি চাই সবগুলাকে প্রোডাক্ট এখানে দেখাবো ২০ টারও। হুম, হুম, হুম। তো এখান থেকে আমাদের প্রোডাক্ট দেখা হইলো। এখন ক্যাটেগরি, এই যে ক্যাটেগরি গুলো কই থেকে আসতেছে? এই ক্যাটেগরি গুলো কিন্তু আমরা এখানে ক্রিয়েট করছি। এখানে ক্যাটেগরির নাম দিলে হয়ে যাবে। ক্যাটেগরির নাম দিলে সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে এডিটও করতে পারবো, ডিলিটও করতে পারবো পিন দিয়ে সেটা। তো যাতে আমাদের ম্যানেজাররা বা অন্য কেউ যাতে হুটহাট সবকিছু ডিলিট করতে না পারে সেইজন্য পিনের সিস্টেমটা। তো পিনটা এটা সিকিউর রাখা ভালো। এখন
কাস্টমার। এখন কাস্টমার কোনো কাস্টমারকে কোনো কিছু সেল করার জন্য প্রথমত কাস্টমারটা ক্রিয়েট করে নিতে হবে। এখান থেকে এড কাস্টমারে যদি আমরা এখানে করি, নাম দিতে পারি, ফোন নাম্বার আর হচ্ছে আমাদের অ্যাড্রেস এখানে দিলে আমাদের সেভ হয়ে যাবে। এখন আমরা যদি এবিসি যদি দেই, আচ্ছা কাস্টমারে যদি আমরা কি দিই, মাসুম যদি দিই, এখানে ধরো একটা ফোন নাম্বার দিলাম, ধরেন একটা ফোন নাম্বার এটা দিলাম। তো হাবিজাবি ফোন নাম্বার। তো এটা কি রংপুর দিলাম, মাসুম রংপুর। এখন সেভ এন্ট্রি দিলে আমাদের এখান থেকে সেভ হয়ে যাবে। বাস এখানে আমাদের সেভ হয়ে যাবে। তো এখানে আমরা এখানে দেখতে পারি মাসুম, আমাদের মাসুম কিন্তু চলে আসছে। তো এখানে আমরা সবগুলা এভাবে রো গুলাও দেখতে পারবো বেশি করে। তো ফার্স্ট ক্রিয়েট করা হয়েছে যে কাস্টমার সেটা আমাদের এই অর্ডারে দেখাচ্ছে। এখন সাপ্লায়ার ক্রিয়েট করা যাবে এখান থেকে। সাপ্লায়ার মানে হচ্ছে পারচেজ করা হয় যাদের কাছ থেকে। এখানে সাপ্লায়ার কোনো ইন্ডিভিজুয়াল মানুষও হইতে পারে, কোনো কোম্পানিও হইতে পারে। ধরেন আমাদের রাইস মিলের জন্য আমরা ধান কিনবো। তো ধান কোনো হচ্ছে কি মানুষের কাছেও কিনতে পারি, ধরেন ১০০ বস্তা ৫০ বস্তা কিনতে পারি। তো এইভাবে এটা কোম্পানি নেমও দিতে পারি বা ওনার নামও দিতে পারি, কোনো মানুষের নামও দিতে পারি। তো এখানে কন্ট্যাক্ট নাম, ফোন নাম্বার এখানে সেভ দিলে আমরা সেভ এন্ট্রি দিলে এখানে হচ্ছে আমাদের কি সেভ হয়ে যাবে। তো আমরা যদি একটা কোম্পানির নাম দেই, এবিসি ধান কোম্পানি, এটা দিলাম। আচ্ছা, বা আচ্ছা যাই হোক, আচ্ছা এবিসি নাম দিলাম। ফোন নাম্বার কি 014 যেকোনো একটা। ওর অ্যাড্রেস আমরা কি দিলাম, রংপুর। তো এখন যদি সেভ দেই, এখানে আমাদের কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো আমাদের আমরা এখান থেকে প্রেজেন্টেশনের মাধ্যমেও দেখতে পারবো। আর এবিসি ধান কোম্পানি এটাও চলে আসছে। তো ঠিক আছে। তো ব্যাংক, এখন এখান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এড করে নিতে পারবো। যে গ্লোবালি ব্যাংক এড করছি, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক, এখানে ব্যাংক অ্যাকাউন্ট গুলো এড করবো। মানে ইউটিলিটি আমাদের সেটিংটা করে নিবো আরকি। তো এখান থেকে সার্চ করে দেখতে পারবো। এক্সপেন্স হেড মানে কি? কোন ক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে? মানে আমরা যদি এখন বাংলাও করি, যদি ইংলিশ বুঝতে সমস্যা হয় বাংলা করলে এই যে খরচের খাত যোগ করুন। খরচের নাম, লেবারের, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, স্টাফ, এগুলা হইতেছে আমাদের খরচ। তো এখন ইউনিট এন্ট্রি। তো এখন ইউনিট এন্ট্রি মানে হইতেছে বস্তা, টলি, টন, পিস, কেজি। যাই আমরা এখানে দেখতেছিলাম যে এখানে সে ইউনিট নির্বাচন করুন। এই যে এগুলো আসতেছে ইউনিট থেকে, ইউনিট এন্ট্রি। কর্মচারীর নাম আমরা এখানে দিতে পারি। কর্মচারী যারা হচ্ছে আমাদের কি এমপ্লয়ি আছে তাদের নাম এখানে এন্ট্রি দিতে পারি। কর্মচারীর নাম, যোগদানের তারিখ, এখান থেকে ফোন নাম্বার, ঠিকানা। তো এইটা হইতেছে ইউটিলিটি সেকশনটা গেল। আচ্ছা, বাংলাতে আমার কমফোর্টেবল লাগতেছে না, আমি আবার ইংলিশে গেলাম। তো এখন ম্যানেজার, ব্রাঞ্চেস এটা গেছে, ইউটিলিটি গেছে। এখন ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিতে আমাদের হচ্ছে আ সেল এখন করার জন্য আর হচ্ছে পারচেজ, প্রোডাকশন এগুলা হচ্ছে এন্ট্রি দিব কিভাবে। তো সেলের জন্য আমরা এখানে দেখতেছিলাম ম্যানেজারের বেলা হচ্ছে ব্রাঞ্চটা লক হয়ে যাচ্ছিল। আর অ্যাডমিনের বেলা আমরা সব ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করতে পারছিলাম। তো এটা গেল। এখান থেকে যদি আমরা যে ব্রাঞ্চে সেল দিতে চাই, যদি রাইস মিলে দিতে চাই, এখানে রাইস মিল দিব। কাস্টমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো কাস্টমার সিলেকশনের বেলায় আমাদেরকে কাস্টমার ওখানে ক্রিয়েট করে তারপর এখানে আসতে হবে। আর আমরা যদি কাস্টমার এখানে খুঁজে না পাই, যেমন একটা কাস্টমার ক্রিয়েট করছি, ধরেন হচ্ছে কাস্টমার এখানে আমি এটা দেখলাম না। কাস্টমার ক্রিয়েট করছি আমি কোনটা কাস্টমার ক্রিয়েট করলাম? কিছুক্ষণ আগেই, আচ্ছা উনার নাম্বার তো থাকবে। আমরা নাম্বার এন্ট্রি দিব না? ধরেন হচ্ছে আমরা রবিনের এইটা ক্রিয়েট করছি। তো নাম্বার হচ্ছে 0212। আচ্ছা, উনাকে যখন আমরা জিজ্ঞেস করব ভাই নাম্বারটা, মানে যে নাম্বার আমরা এন্ট্রি করছি এবং সেই নাম্বার যদি আমরা দেই এখানে রাইস মিল, তারপর হচ্ছে আমরা দেই এখানে 0212 দিলে এই যে রবিন এসে যাবে। মানে নাম্বার দিলেও কিন্তু আসবে। আবার যদি নামও যদি সার্চ করি, আমাদের নাম দিয়েও আসবে। তো এখানে আমরা এটা দিতে পারবো। তো সার্চ প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা আমরা সেল করব তার কাছে, স্বর্ণা ধরেন একটা দিলাম। তো এখানে ডিফল্ট প্রাইস সেট করা ছিল। যদি সেট করা না থাকে এটা 00 চলে আসতো। যেহেতু সেট করা ছিল ৳২৫০০ আসছে। আর এখানে সাব টোটাল চলে আসছে। ইউনিট আমরা এখানে বস্তায় দিতে পারি, যেগুলো ইউনিট আমরা সিলেক্ট করছি। তো এখানে আমাদের কত পিস নিছে আসলে, বস্তা তো সে ১ পিস নাও নিতে পারে, ২০ পিস, ধরুন ২০ পিস নিল। ২০ পিস নেওয়ার বেলা এখন আমাদের এখানে এড করতে হবে। এড করা মানে কার্টে এড হয়ে গেল। এখন এইটা আমাদের এখনো ফাইনাল হয়নি, মানে লেনদেন হয়নি। তো কার্টে এড হয়ে যাওয়ার পরে আমরা যদি আরো যদি ধরেন অন্য কোনো প্রোডাক্ট নিছে, তো ধরেন হচ্ছে আমাদের কি স্বর্ণা ২৫ কেজি চাল, সে নিচে হচ্ছে আমাদের কি ৩০ বস্তা। তো এটার দাম আমাদের ওখানে সেভ করা নাই। সেভ করা না থাকলে আমরা এখানে ম্যানুয়ালি দিতে পারবো। তো মার্কেট প্রাইস চেঞ্জ হইতে পারে। তো দিলাম হচ্ছে ২৫ কেজি চাল, না ধরেন হচ্ছে ৳১৬০০ দিলাম। ইউনিট হচ্ছে এখান থেকে বস্তা। তো এইটা দিলাম। তো এখন যদি আমরা এটা এড করি, এই আরো একটা লিস্টে এড হয়ে গেল। তো এইটা এখন এখান থেকে আমরা কত টাকা, আমাদের কাস্টমার মোট কত টাকা হইলো? ৳৯৮,০০০। এখন সে আমাকে কত দিবে? আমরা যদি ডিসকাউন্ট দিতে চাই, ডিসকাউন্ট দিলাম হচ্ছে সে এতগুলা কেনাকাটা করলো, ৳১,০০০ ডিসকাউন্ট দিলাম। তো আমাদের এখানে টোটাল হচ্ছে ৳৯৭,০০০। ৳৯৭,০০০ র মধ্যে সে আমাদের কি পেমেন্ট করলো? কত?
মাত্র ৯০,০০০ টাকা পেমেন্ট করলো, ৭,০০০ টাকা আমাদের ডিউ থেকে গেল। এখানে আমরা এটা দেই। তো এটা হইলো। এখন যদি সাবমিট সেল যদি আমরা দেই, তাহলে আমাদের সেলটা সাবমিট হয়ে যাবে। এই যে সেল সাকসেসফুলি রেকর্ডেড। তো এখন আমাদের সাবমিট দেওয়ার পরে এই যে ১ম এ হচ্ছে রিসেন্ট গুলো আসবে। মানে ১ম ১ নাম্বারটাই কিন্তু আমাদের আসবে যেটা সেল দিব। তো আমরা এই ৯৮,০০০ টাকা, ১,০০০ টাকা, ৯৭,০০০ টাকা এখানে হচ্ছে গিয়ে ডিউ ৭,০০০ টাকা এটা দেখা গেল। তো এখান থেকে আমরা ইনভয়েসটা প্রিন্ট করাইতে পারবো এখান থেকে। তো আমরা যদি এখানে প্রিন্ট দেই তাহলে দেখেন সবগুলাই আসবে যেখানে কি নিছি আমাদের সেগুলো লিস্ট এসে যাবে। ওটা ইনভয়েসের মতো আসবে। এখান থেকে চাইলে আমরা একটা প্রিন্ট দিতে পারবো। এখান থেকে আমাদের প্রিন্টার যদি এড করা থাকে, প্রিন্টারটা ডিরেক্ট এখানে আমাদের শো করবে। এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো। ল্যান্ডস্কেপ অর পোর্ট্রেইট যেটাই আমরা দিই, এখান থেকে দিতে পারবো। আর এখান থেকে যদি আমরা সেভ করতে চাই লোকাল স্টোরেজে, তো এইটা শেয়ার দিয়ে এখানে হচ্ছে আমাদের এটা আসবে। তো এখান থেকে আমরা কি এই যে সেভ বাটনে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। যেকোনো একটা ফোল্ডারে আমরা সেভ করতে পারি। ইনভয়েস নাম্বারটা দিয়ে আসবে। তো এইভাবে ফাইলগুলো আমরা সেভ করে নিতে পারি। আর পরবর্তীতে যখন লাগবে তখন ইনভয়েস নাম্বারটা দিয়ে আমরা সার্চ করলেই ওই ইনভয়েসটা সহজেই বের করা যাবে। তো এটা গেল। এখন সেলের পার্টটা এই পর্যন্তই গেল। এখন আমরা পারচেজ যদি করি, পারচেজ মানে হচ্ছে রাইস মিলে আমাদেরকে ধান কিনতে হবে। তো এই ধান কেনার জন্যে ধরেন, ধান কেনার পরেই তো প্রোডাকশন হবে। তো পারচেজের জন্য আচ্ছা কোন কোম্পানি থেকে যেকোনো একটা কোম্পানি আ কোথায় থেকে দিতে পারি? আচ্ছা এইটা দিলাম। তো এই কোম্পানি থেকে আমরা ধান নিবো। তো এখন দেই যদি এখানে হচ্ছে ধান দিব। কত টাকা করে বস্তা নিব? তো বস্তা প্রতি আমরা দিতে চাচ্ছি তাকে ৳১,০০০ করে বস্তা দিব। কোস্ট প্রাইস আচ্ছা ১,০০০ বস্তা না আমরা কি নিবো? ১০০ বস্তা নিবো। আর এখানে আমাদের কত? ৳১,০০০ করে আমরা দিব। তো এখানে ক্যালকুলেট হয়ে গেল। আমাদের যদি ওখানে দাম সেট করা না থাকে, আমরা যদি চাই এই দামটা কয়েক মাস আমাদের ফিক্সড থাকবে। তো এইটা আমরা ইউটিলিটিতে এখান থেকে কি দামটা সেট করে দিতে পারবো। তো যেহেতু দাম সেট করেনি এখানে, তো আমাদের এখানে দাম আসলো না। আমরা এখান থেকে দাম দিতে পারলাম। তো এখানে ক্যালকুলেট করে সাবটোটাল আসলো। এখন এইটাকে যদি আমরা কার্টে এড করি, এখানে হচ্ছে আমাদের কার্টে এড হয়ে গেল। এখান থেকে ডিলিটও করতে পারবো। তো এখান থেকে চাইলে ডিলিট করতে পারবো। আর এখান থেকে আমরা আচ্ছা কই গেল? ধান। আ ধান হচ্ছে আমরা কি ১০০ বস্তা নিলাম। আর হচ্ছে কি ৳১,০০০ করে এখান থেকে নিলাম। তো ইউনিট হচ্ছে বস্তা। তো এড করলে কার্টে হয়ে গেল। আরো যদি কোনো কিছু সেল করি, এখানে ডিসকাউন্টও দিতে পারি। ধরলাম হচ্ছে অনেকে এখানে ৳৫০,০০০ দিল। তো ৳৫০,০০০ দিলে এখন আমরা সাবমিট করব। আচ্ছা আমরা যদি এখানে যদি এইটা যদি কোনো কিছু না দিয়ে যদি আমরা প্রিন্ট দেই, তাহলে আমাদের কি দেখাবে ডিসকাউন্ট এত, গ্রান্ড টোটাল এত কিন্তু পেইডও করেনি, ডিউ এ চলে যাবে। তো আমাদের সাবমিট এটা হবে না। যদি সাবমিট দেই এখানে বলবে যে প্লিজ এন্টার 0 ইফ নো পেমেন্ট। যদি আমাদের কোনো টাকাই না দেয় তাহলে আমাদের এখানে অবশ্যই এখানে 0 দিতে হবে। 0 দিতে হবে। দেন আচ্ছা আমরা ডিসকাউন্ট দিতেও পারি, নাও দিতে পারি। তো এখানে সেভ হয়ে গেল। সেভ হওয়ার সাথে দেখেন রাইস মিল, সিটি গ্রোসারি হোলসেল এখান থেকে আমরা কি করলাম এই যে ১ম এ আসলো এইটা। তো আমাদের পেইড করছি কিন্তু ৳0 আমরা পেইড করছি আরকি ৳0 দিছি। তো এখান থেকে আমরা এখানে দিতেও পারি। আবার এখানে আমরা এইটা পেয়ে যাবো পারচেজ ইনভয়েস আবার ডিলিটও করতে পারি। তো এইটা গেল হচ্ছে আমাদের কি পারচেজ। এখন প্রোডাকশন মানে হচ্ছে আমাদের রাইস মিল থেকে এখন যেটা প্রোডাকশন হবে আরকি, ধরেন চাল। এখন ধান থেকে আমাদের চাল হবে না? তো এখন রাইস মিলে এটা সিলেক্ট করলাম। এখন কি উৎপাদন হবে? আমাদের ধরেন স্বর্ণা এই চাউলটা উৎপাদন হবে। তো এই চালটা দিলাম। আগের কিন্তু উৎপাদন ছিল আমাদের কত? ২০০ ক্যালোরি বলতে সোল্ড হইছে। প্রডিউসড হইছে ৩০০ বস্তা। তো এখানে আমাদের কি ইনভেন্টরি স্টকটা দেখাচ্ছে। মানে কি প্রোডাক্ট আমাদের কতগুলা আছে, কতগুলা হচ্ছে প্রডিউসড হইছে, কতগুলা পারচেজড হইছে, পারচেজড করছি আরকি। তারপর সোল্ড করছি কতগুলা আর কারেন্ট স্টক এগুলা দেখাচ্ছে। তো এখন এই প্রডিউসড কিউটিওয়াই আচ্ছা প্রডিউসড এর পরিমাণ যদি আমরা দেই হচ্ছে কত ১০০ বস্তা প্রডিউস হইলো। এখন ইউনিট কস্ট দিতেও পারি অপশনাল, নাও দিতে পারি। এটা যদি আমরা দেই বস্তা হিসেবে দিলাম, এড করলাম। যদি আমরা সাবমিট প্রোডাকশন দেই, সাবমিট প্রোডাকশন দিলে আমাদের এখানে আগে যেটা ছিল এই যে স্বর্ণা ২৫ কেজি চাল ১০০ বস্তা দিলাম না? এই যে প্রডিউসড এখন কিন্তু আগে ৩০০ ছিল এখন কিন্তু ৪০০ হয়ে গেছে। প্রডিউসড আমরা যদি পারচেজ করি এটাই আবার, তো আমাদের পারচেজ 0 যেহেতু আমাদের পারচেজ করা লাগে না, আমাদের নিজস্ব উৎপাদন হয় এখান থেকে। তো এটা ডিরেক্ট আমরা যখন সেল করব, এই সেল এন্ট্রি থেকে সেল করব, তখন কি হবে? মাইনাস হইতে থাকবে। আমরা যে সেল করছি এখানে, আ এখানে মাইনাস হইছে। ২৪২ টা সেল করছি, এটা মাইনাস হইছে। তো এখন আমরা যদি চাই এই স্টকটা আমরা প্রিন্ট করব, তো এখান থেকে প্রিন্ট করলে আমাদের পুরাটাই হচ্ছে প্রিন্ট এখান থেকে প্রিন্ট করা যাবে। এখান থেকে প্রিন্টও করা যাবে, এখান থেকে শেয়ারও করা যাবে। তো এইভাবে করে যাবে। আবার রিসেন্ট যে এন্ট্রিটা দিলাম, এই যে রাইস মিল নন পেশার এই যে ১০০ বস্তা আমাদের কি হইছে হইছে, টোটাল কস্ট আমরা দেইনি। তো টোটাল কস্টও দিতে পারি। যত কস্ট হবে তত
এখানে আমরা দিতে পারি। তো এখান থেকেও আমরা এটা প্রিন্ট করাইতে পারি। এটা রিসিভার আসলে দরকার নেই, প্রোডাকশন ইনভয়েস। তো আমরা এটা যদি চাই যে আজকের দিনে কত আমাদের কি হইছে, মানে কতটা প্রোডাকশন হইছে, আমরা যদি সেইটা যদি প্রিন্ট করতে চাই পুরাটাই, তো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি ডেট। আচ্ছা, ডেট যদি সিলেক্ট না করি কি হয় দেখি। আচ্ছা, এখানে বলছে প্লিজ সিলেক্ট এ ডেট অ্যারেঞ্জ বিফোর প্রিন্টিং। প্রিন্ট করার আগে অবশ্যই আমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে। ১০ তারিখ থেকে আমরা ১১ তারিখ এভাবে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি। আ তাহলে এমনি আমরা প্রিন্ট করে নিতে পারি। এইটা হচ্ছে আমাদের কি আজকে ১০ তারিখ থেকে ১১ তারিখ। আজ আমরা যদি চাই শুধু ১১ তারিখেরটা করব, তাহলে এইটাই ২ বার আমরা চাপ দিব। ১১ তারিখ থেকে ১১ তারিখ। তার মানে এটা দিলে আমাদের শুধু আজকে যে আমি এই যে এখন এন্ট্রি দিলাম সেইটা। তো এইটা চলে আসবে। তো এইভাবে এটা কাজ করে। তো ব্যাংক ট্রান্সেকশন, ব্যাংকে যদি আমরা ধরেন রাইস মিল থেকে আজকে ব্যাংকে ডিপোজিট কত করবে? ইসলামী ব্যাংকে ডিপোজিট করবে হচ্ছে ধরেন ৳৫০,০০০। তো ৳৫০,০০০ এখানে দিলাম। তো চেক এখানে কোনো একটা চেকের নাম বা রেফারেন্স হইতে পারে। নোট এখানে কি উপলক্ষে জমা? তো এমনি দিলাম হচ্ছে জমা। তো এখান থেকে সেভ রেকর্ড যদি দেই, তাহলে সেভ রেকর্ড দিলে সেভ রেকর্ড দিলে আমাদের ১ম এই হচ্ছে চলে আসবে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই যে ডিপোজিট জমা যে নোট লিখলাম সেটা আসবে। এখান থেকে আমরা চাইলে এটা প্রিন্ট করে নিতে পারি। তো এটা এমনিতেই। তো আমরা যদি চাই পুরাটা আজকের দিনে কত টাকা হচ্ছে ব্যাংকে হইলো, সেটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে এখান থেকে আচ্ছা, আমাদেরকে একটা ডেট সিলেক্ট করতে হবে। ধরুন হচ্ছে ১১ তারিখ থেকে ১১ তারিখে। আমরা যদি চাই ১০ তারিখ থেকে ১১ তারিখ এটা করতে পারবো। ১১ তারিখ থেকে ১১ তারিখ এইটা আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে আমাদের এটা চলে আসবে। তো এখন এইটা আমরা যদি প্রিন্ট লিস্টে দেই, এই যে আমাদের এভাবে টোটাল কত টাকা জমা হইছে, কত টাকা উইথড্র হইছে সব এখানে দেখা যাবে। আর এইটার রিপোর্টগুলো আমাদের কিন্তু রিপোর্ট স্ক্রিনে দেখা যাবে। তো এখানে আমরা দেখে রিপোর্টে আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। আচ্ছা, আপাতত আমরা এখন নেক্সট এ যাচ্ছি। এখন রিসিভ ইন মানে আমরা যে বাকি দিচ্ছি সেগুলো আমাদের বাকি পেমেন্ট। ধরেন হচ্ছে আমাদের কোনো একটা কাস্টমার শিবলুর কাছে আমরা তো বাকি দিছি। আমাদের ডিউ ছিল, কিছু টাকা পেমেন্ট করছি, কিছু টাকা বাকি। তো শিবলু যদি দেই, দেখেন এখানে ৳৮,৫০০ আমাদের কি ডিউ আছে। আমরা যদি ৳৫০০ যদি আবার যদি ধরেন রিসিভ করে এখানে কোনো একটা দেই, সে আমাদের ৳৫০০ জমা করলো হচ্ছে রাইস মিলে। তো এই ৳৫০০ যদি এখন এখানে সেভ রেকর্ড দেই, তো এইটা কিন্তু এই যে ১ম এই আসছে জমা ৳৫০০, এইটা কিন্তু আসছে। তো এখান থেকে ইনভয়েস প্রিন্ট করে আমরা এটাকে দিতে পারি। অথবা আমরা এখন এই ৳৫০০ যে দিল, আমরা এখানে আবার যদি আমরা শিবলু যদি সিলেক্ট করি, আচ্ছা আমি আবার শিবলু সিলেক্ট করতেছি একটু রিফ্রেশ করে। ধরেন শিবলু সিলেক্ট করলাম। এই যে এখন কিন্তু ৳৮,০০০ আছে। ৳৮,৫০০ ছিল। আমি ৳৫০০ নিলাম কিন্তু এখন দেখাচ্ছে। কেউ টাকা জমা দিতে আসছে, ইনস্ট্যান্ট কিন্তু এখানে দেখা যাবে। যদি টাকা যদি নাও থাকে সেটাও এখানে দেখা যাবে। তো এখন পেমেন্ট আচ্ছা এটাকে আমরা প্রিন্ট করাতে পারবো। এখানে আছে পেমেন্ট আউট এ এখানে হচ্ছে আমাদের কি সাপ্লায়ার গুলার কাছ থেকে আমরা যখন সাপ্লায়ার মানে যারা তাদের কাছ থেকে ধান কিনতেছি সেই টাইপের মানুষজন। তো ওদেরকে যদি আমরা টাকা বাকি রাখি না দেই, তো সেখানেও আসবে। ধরেন হচ্ছে আমরা টুম্পা ট্রেডিং এর কাছ থেকে কোনো কিছু আমরা কিনি অথবা আ এসআইডি এটা দিলাম। তো এনার কাছে আমাদের কোনো টিয়ে নাই। তো লেনদেন নাই। আমরা যদি একটু টুম্পা ট্রেডিং এর ইয়েতে দেখি, তো এখানে দেখেন ৳৩০,০০০ হচ্ছে আমাদের কি ডিউ আছে, মানে পেমেন্ট করতে হবে। আমরা আজকে ধরলাম হচ্ছে ৳১০,০০০ পেমেন্ট করলাম। তো কোনো একটা উপলক্ষে দিলাম হচ্ছে এমনি দিলাম। তো এখন আমাদের ডাটা সিঙ্ক একটু করলাম। মাঝে একটু করলে রিফ্রেশ করলে আমাদের সব এসে যাবে। তো এখানে দেখেন টুম্পা ট্রেডিং এই চার্জে আমি এন্ট্রি দিলাম, এখানে চলে আসলো। এখান থেকে এইটা আমি এন্ট্রি দিতে পারি। আবার যদি চাই আমাদের কত পেমেন্ট হলো আজকের দিনে, এটা আমরা সিলেক্ট করে এখান থেকে আজকের দিনে কত পেমেন্ট হইলো এখানে আমরা প্রিন্ট লিস্টে দিতে পারি। আজকের দিনে একটাই পেমেন্ট হইছে, সেজন্য একটা দেখাচ্ছে। তো অনেক পেমেন্ট হইতে পারে। তো এক্সপেন্স মানে হচ্ছে আমাদের কি এখানে নাস্তা-টাস্তা, গাড়ি ভাড়া যেটাই হোক না কেন, লেবার খরচ, ট্রান্সপোর্টেশন অথবা যেটা অফিস কারেন্ট বিল, ইলেকট্রিসিটি যেটাই হোক না কেন এখানে আমাদের দেবে। তো আমরা যত টাকা দিব এখানে করলে সামনে হচ্ছে এখানে এড হয়ে যাবে। তো এইটা গেল হচ্ছে ডাটা এন্ট্রি পার্ট। ইউটিলিটি গেল, ডাটা এন্ট্রি, ওভারভিউ এটা গেল। এখন রিপোর্ট আমরা কি দেখব? রিপোর্ট দেখার আগে আমরা এখানে একটা জিনিস দেখে নিই হেড অফিস। হেড অফিস মানে হচ্ছে আমাদের আ একটা বিজনেসের আন্ডারে অনেক কয়টা বিজনেস এখানে পরিচালিত হচ্ছে। তো এইটার একটা হেড অফিস আছে। ধরেন হচ্ছে মেইন এই যে টুম্পা ট্রেডিংটাই হচ্ছে আমাদের হেড অফিস। তো এই হেড অফিসে কি হবে? তো এখান থেকে অন্য আরেকটা আমাদের ব্রাঞ্চ সে টাকা নিয়ে যাবে। ধরেন আজকে ৳৫,০০,০০০ নিছে। আবার যত সেল-টেল হবে সেখান থেকে আবার কি ৳2,00,000 বা ৳6,00,000 লাভ-টাভ সহ আবার জমা দিবে। তো এটা হচ্ছে হেড অফিসের কাজ। তো যত টাকা নিবে আবার যত টাকা দিবে সেটাই হচ্ছে আমাদের এখানে কাজ। মানে ব্যাংকের হচ্ছে এটা অল্টারনেটিভ আরকি, আমাদের একটা লোকাল ব্যাংক টাইপের কিছু। তো এখানে রাইস মিল বা রাইস মিলের ব্রাঞ্চে আমরা দিতে পারি। এটাকে যাকে পারমিশন দিব সে শুধু অ্যাক্সেস পাবে। তো অ্যাডমিনরা এটা বাই ডিফল্ট পেয়ে যাবে। তো ডিপোজিট টু হেড অফিস আবার রিসিভ ফ্রম হেড অফিস। মানে ডিপোজিট মানে হচ্ছে হেড অফিসে জমা, রিসিভ ফ্রম হেড অফিস মানে হেড অফিস থেকে রিসিভ করছে আরকি। তো এখান থেকে আমরা এন্ট্রি দিতে পারি এটা। যেমন ধরেন আজকে
রাইস মিলে ম্যানেজার সজীব কি করছে এখান থেকে কত টাকা নিছে? ৫০,০০০ টাকা। তো তারপরে কি করছে? ডিপোজিট করছে কত? এইটা করছে ধরেন। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি? অবশ্য হচ্ছে আমরা যদি একটা ডিপোজিট যদি দেই ৫০,০০০ টাকা, তো এখান থেকে গেল কোন একটা নাম দিলাম উম জমা। তো এখানে হচ্ছে আমরা দিলাম জমা। এই যে হচ্ছে আমাদের কি হলো? এটা এখানে জমা হয়ে গেল। আর এখানে হচ্ছে বাই ডিফল্ট ম্যানেজারটা হচ্ছে শো করবে ওই ব্রাঞ্চের ম্যানেজারের কাছে। কারণ যে হেড অফিস কন্ট্রোল করতেছে, তারা যদি লেনদেন করে ধরেন হেড অফিসে আসছে টাকা নেওয়ার জন্য। এই রাইস মিলের ম্যানেজার আসছে টাকা নেওয়ার জন্য। সেইজন্য তার ম্যানেজারের নামটাই হচ্ছে আমাদের শো করবে এখানে। তো এইটা গেল। এখান থেকে যদি আমরা চাই প্রিন্ট করাইতে, তবে সবগুলা প্রিন্ট করাইতে পারবো। কে হচ্ছে ডিপোজিট করছে, কে নিছে সেটা এভাবে প্রিন্ট করানো যাবে। তো এটা গেল। এখন হেড অফিসের পার্টটা গেল। এখন রিপোর্ট সেকশনটা দেখবো আমরা। রিপোর্ট সেকশন হচ্ছে ডেইলি ক্যাশ স্টেটমেন্ট। আচ্ছা আমরা যদি একটু বাংলা দেই তাহলে বাংলাতে এগুলো একটু দেখা যাবে যদি লেজার ওগুলো বুঝতে সমস্যা হয়। দৈনিক ক্যাশ বিবরণী। মানে হচ্ছে এখন সবগুলা ব্রাঞ্চের কত লেনদেন, কি সব হেড অফিস ডিপোজিট, ব্যাংক ট্রান্সেকশন, তারপর পেমেন্ট কালেকশন সবই হচ্ছে আমাদের এইটার আন্ডারে থাকবে। এইটা হচ্ছে জমা, খরচ, কত জমা, কত খরচ, দিন শেষে ক্যাশ কত। আচ্ছা এইটা আমাদের এখান থেকে আ এর চেয়েও ভালো আমাদের পিডিএফ ভিউটাতে দেখা যাবে। এখন পিডিএফ ভিউটাতে হচ্ছে আমাদের এখান থেকে আচ্ছা আমরা যদি একটু শেয়ার করেই যদি আমরা এখানে দেখি, দেখেন হচ্ছে আমাদের দৈনিক আজকের ক্যাশ বিবরণী এখানে দেখা যাবে যে রবিন কিনছে। রবিন এটা কিনছে, তারপর শিবলু এটা কিনছে, তারপর সালমা এগুলা সব কিনছে। কেনার পরে আমাদেরকে টাকা দিছে এত। যদি আমাদের বাকি টাকা আদায় হয় কালেকশন, তাহলে বাকি টাকা আদায় হয়ে পরেও আমাদের কি এটা দেখাচ্ছে। তো সর্বমোট আমাদের কত আজকে ক্যাশে ঢুকলো, জমা হইলো এত টাকা। খরচ হইছে আমরা পেমেন্ট করছি টুম্পা ট্রেডিংকে। তারপরে হচ্ছে পেমেন্ট এটা করছি, তারপর বিল দিছি। তো এক্সপেন্স এগুলা। তো এগুলা আইছে। তো দিন শেষে আমাদের ক্যাশ কত থাকতেছে সেইটা। এখন হেড অফিস থেকে গ্রহণ এবং হেড অফিসে জমা এই যে একজন জমা দিছে, আমি কিছুক্ষণ আগে জমা দিলাম সেটা আজকের ডেটে দেখা গেছে। তো হেড অফিসে জমা এটা গেল। তো আজকের পাওনা এটা হচ্ছে আমাদের কি আজকে আমাদের কি বাকি থাকলো কত? রবিন যে কেনাকাটা করলো সেটা পুরা টাকাটা দেয়নি। ৳৭,০০০ হচ্ছে বাকি। সেটা আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের এইটা সবগুলা হচ্ছে এভাবে দেখা এভাবে হচ্ছে শো করতেছে। তবে আজকের দিনে আমি যে কেনাকাটা করছি সাপ্লায়ার এর কাছ থেকে যে বাকি রাখছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে এইটা কাজ করে। তারপরে এটা গেল। তারপরে ব্রাঞ্চ ভিত্তিক বিক্রয় রিপোর্ট। আচ্ছা সবগুলো ব্রাঞ্চ আমরা এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে পারি। ম্যানেজাররা শুধু তাদের ব্রাঞ্চ এভাবে সিলেক্ট করা থাকবে, শুধু তাদের ব্রাঞ্চেরটাই দেখতে পারবে। তো এখানে সবগুলা ব্রাঞ্চ যদি দেই, তাহলে এখান থেকে আমরা ডেট সিলেক্ট করতে পারবো। এখান থেকে ডেট সিলেক্ট করে আমরা যদি দেই ৭ তারিখ থেকে আজকে আমরা দিব কত তারিখ? ১১ তারিখ। এইটা দিলাম। রিভিউ যদি দেই ৭ তারিখ থেকে ১১ তারিখের যে আমাদের লেজা এগুলা দেখতে পারবো, রিপোর্টগুলা দেখতে পারবো। এখান থেকে আমাদের আরো বাড়াইতেও পারি। সে না পারে আমরা প্রিন্ট দিলে সবগুলা দেখতে পারবেন। কিন্তু প্রিন্ট দিলে আমাদের এগুলা চলে আসতেছে। মোটে ২৪ টা চলে আসতেছে। ২৫ টা রেকর্ড। তো এইভাবে পণ্যভিত্তিক বিক্রয় বিবরণী। তো পণ্য যদি আমরা সিলেক্ট করি কোন প্রোডাক্ট কতটা সেল হইছে, সেগুলো যদি ইয়া করি, তো এখান থেকে আমাদের এইটা চলে আসবে। দেখা যাবে প্রিন্টও করা যাবে। তো ভাউচার বিক্রয় বিবরণী এটাও আমাদের আ সবগুলা ব্রাঞ্চ আচ্ছা কাস্টমার নির্বাচন, কাস্টমার সবগুলাই যদি দেই হয়ে গেল। তাহলে আমাদের দেখা যাবে ভাউচারের নাম্বার থাকবে এগুলা দেখা যাচ্ছে। এখন কাস্টমার ব্যালেন্স। এখন কাস্টমার ব্যালেন্সের বেলায় ধরেন একটা ব্রাঞ্চের ম্যানেজার এখন বাকি টাকা তুলবে। কাস্টমার ব্রাঞ্চের রাইস মিল সিলেক্ট করছে। আর ফিল্টার স্ট্যাটাস সবগুলা অথবা ডিউ অনলি সবগুলা যদি দেয় কাস্টমারের ধরন সেভ না করে ধরেন এত তারিখ থেকে এত তারিখে আমার সব কাস্টমারের ব্যালেন্স আমরা দেখব। এই ৭ তারিখ থেকে ১১ তারিখে। তো ৭ তারিখ থেকে ১১ তারিখের আমাদের এগুলো আসলো। এই যে ব্যালেন্স ডিউ একটা হচ্ছে ০০ এটা দেখা যাচ্ছে। আর বাকিগুলো মোটামুটি ডিউ আছে। তো এরকম যদি হয় অনেকের এইভাবে ০০ আসার পরে এভাবে খুঁজতে যদি সমস্যা হয়, আমরা এখানে দিতে পারি ডিউ অনলি। ডিউ অনলি দিলে আমাদের শুধু যেগুলা ডিউ থাকবে সেগুলাই আসবে। তো সেখান থেকে আমরা আচ্ছা একটু লোডিং টাইম নিচ্ছে। যেহেতু নেটের সমস্যা। নেট যত ফাস্ট হবে এটাও তত আমাদের ফাস্ট কাজ করবে। তো এখন এই যে ডিউ এর যে ৳0 যাদের ডিউ নাই তাদেরটা কিন্তু চলে গেল। এখন যাদের ডিউ আছে তাদেরগুলা শো করবে। এখান থেকে আমরা নাম্বারগুলা নিয়ে কালেক্ট করে তাদেরকে বাড়ির টাকা কালেক্ট করার জন্য বলতে পারি যে, টাকা কবে দিবে যোগাযোগ করতে পারি। এইভাবে। সাপ্লায়ার ব্যালেন্সের ক্ষেত্রেও এখানে ডিউ অনলি সিলেক্ট করা যাবে। ডিউ অনলি সিলেক্ট করলে আমাদের ডিউ যেগুলো আছে সাপ্লায়ার সেগুলো আসবে। আমরা এটা দেখে পেমেন্ট করতে পারি। তো এইটা গেল। তো কাস্টমার ব্যালেন্স, সাপ্লায়ার ব্যালেন্স এটা গেল। এখন কাস্টমার লেজার হচ্ছে ধরেন একটা কাস্টমারের আচ্ছা
এটা হচ্ছে সব কাস্টমার চলে আসছে। এখন আমরা যদি চাই কোন একটা স্পেসিফিক কাস্টমারের এখানে যদি সার্চ দেই কত তারিখ মানে তারিখও যদি সিলেক্ট করতে পারি, তো ওই কাস্টমারটার লেজারটা চলে আসবে। সে কি করছে, কত তারিখে কি কিনছে সব এখান থেকে দেখা যাবে। তো এখানে সাপ্লায়ার লেজারটা ওইভাবে কাজ করে। এটা আমি আর দেখাচ্ছি না। আচ্ছা এটা দেখি। এভাবে চলে আসবে। তো পণ্য লেজার আচ্ছা আইটেম লেজার আরকি। তো এখান থেকে এইটা আমাদের চলে আসবে যে পণ্য লেজার আরকি মানে আইটেম কতটা সোল হইছে, ইন হইছে কত, পরিমাণ কত। আচ্ছা ইন হইছে মানে প্রোডাকশন হইছে, পারচেজ হইছে। তার মানে ইন, আউট হইছে মানে সেল হইছে। এখানে এমনে দেখা যাবে। তো ব্যাংকের এখানে লেনদেনে আমাদের এখানে ব্যাংক থেকে লেনদেন কত কি হইলো সেটা দেখা যাবে। সাপ্লায়ার ভিত্তিক ক্রয় বিবরণী। আচ্ছা এগুলো হচ্ছে সাপ্লায়ার থেকে আমরা কত কি নিছি সেগুলো এখানে দেখা যাবে। পণ্য ভিত্তিক সবার হয়তো সব ম্যানেজারের এগুলো সব লাগবে না, রিপোর্ট লাগবে না। যাদের যে কয়টা লাগবে ওই কয়টা টার্গেট করে রাখতে পারে, ওই কয়টাতেই কাজ হয়ে যাবে। সবগুলা দেয়া হইছে যাতে সবার সুবিধার জন্য আরকি। তো এভাবে হচ্ছে কি তারিখ ভিত্তিক করে তারিখ দিয়ে সিলেক্ট করা যাবে। তারপর হচ্ছে বর্তমানে স্টক বিবরণী, বর্তমানে স্টক আমাদের কি আছে? স্টক নামে আমরা এখানে ডাটা এন্ট্রি থেকে দেখতে পাচ্ছিলাম। তো এখানেও আমাদের দেখা যাবে। এখানে তো এইটা হচ্ছে আমাদের কি বর্তমানে স্টক বিবরণী যে স্টকে কি আছে এটা কিন্তু আমরা ওখান থেকেও দেখতে পাচ্ছিলাম। যে বর্তমানে স্টক এইটা যেহেতু আমাদের না থাকার পরেও আমরা সেল দেখাইছি। যেহেতু আমরা ডেমো ডাটা এড করতেছি। আমাদের না থাকলে তো আমরা সেল করতে পারব না। তো যেহেতু আমাদের না থাকার পরেও আমরা সেল করছি সেজন্য -৫০ হয়ে গেছে। -১১০ হয়ে গেছে না থাকার পরেও। যখন আমাদের প্রডিউসড হয়েছে ৪০০ থেকে প্রডিউসড হয়ে ২৪২ টা সেল হইছে তখন আমাদের মাইনাস করে ১৫৮ টা। এখানে কিন্তু মাইনাস দেখাই। তো এইভাবে এটা কাজ করে। দৈনিক বাকি ও আদায়। বাকি যে আমাদের কত আদায় হইলো সেখান থেকে দেখা যাবে। অ্যামাউন্ট কালেকশন এগুলা দেখা যাবে। দৈনিক পেমেন্ট কত টাকায় করলাম সেগুলা দেখা যাবে। তো ব্যাংক ব্যালেন্স তারপর খরচের রিপোর্ট আমাদের কি দেখা যাবে ট্রান্সপোর্টে ৳১,০০০ গেছে এগুলা দেখা যাবে। তো এইটা হচ্ছে আমাদের রিপোর্ট সেকশন। তো এইগুলাই ছিল মোটামুটি। তো ওভারভিউ থেকে আমরা এখন সবগুলা দেখতে পাচ্ছি। মানে মোটামুটি ওভারভিউ মোট বিক্রয়, মোট ক্রয় এগুলা আমরা সব ওভারভিউ ওখান থেকে দেখতে পাচ্ছি। তো আসসালামু আলাইকুম।